আসসালামু আলাইকুম। ক্যাডার্স কর্তৃক আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2020 তে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি রাহাত। মুভ এবং কপি কমান্ড সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। আমরা যদি একটা সার্কেলকে মুভ করাতে চাই তাহলে সবার প্রথম হচ্ছে মুভ কমান্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের বলে দিচ্ছে যে সিলেক্ট অবজেক্টস। তো আমাদের একটা অবজেক্টই যদি মুভ করাতে চাই, যে সার্কেলটা ধরি মুভ করব, তাহলে প্রথম হচ্ছে সার্কেলটা সিলেক্ট করব এবং এন্টার প্রেস করব। তারপর আমাদের বলছে যে স্পেসিফাই বেস পয়েন্ট, মানে যে পয়েন্টের সাপেক্ষে আমরা সার্কেলটাকে মুভ করাতে চাচ্ছি সেই পয়েন্টটা সিলেক্ট করতে হবে। ধরলাম যে আমরা সার্কেলের সেন্টার পয়েন্টের সাপেক্ষে সার্কেলটাকে মুভ করাবো। সেন্টার পয়েন্টে ক্লিক করব। এখন আমাদের মুভ করে যদি লাইনের কোনো একটা লাইনের প্রান্ত বিন্দুতে আনতে হয় সার্কেলটাকে, সাপোজ এই পয়েন্টে, তাহলে আমরা এই পয়েন্টে আনবো এবং এনে ক্লিক করব স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। একইভাবে আমরা কোনো একটা লাইনকে যদি মুভ করাতে চাই তাহলে মুভ কমান্ডে ক্লিক করব, সিলেক্ট অবজেক্টস, লাইনকে আমরা মুভ করতে যাচ্ছি, তাহলে লাইনে ক্লিক করব এবং এন্টার প্রেস করব। তারপর কোন একটা বিন্দুর সাপেক্ষে যদি আমরা লাইনটাকে মুভ করতে চাই তাহলে প্রথমত আমাদের বেস পয়েন্টটা সিলেক্ট করতে হবে, যে পয়েন্টের সাপেক্ষে লাইনটা মুভ করবে। তো যদি লাইনের মিড পয়েন্টটাকে আমরা বা প্রান্তের পয়েন্ট এন্ড পয়েন্টটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মুভ করতে পারবো। দেন যদি এই রেক্টেঙ্গেলের মিড এন্ড পয়েন্টে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এখানে মুভ হয়ে যাবে। এভাবে মুভ কমান্ডটা আমরা ইউজ করতে পারি। এখন দেখা যাক কপি কমান্ডটি। কপি মানে বুঝতে পারছো, কোনো একটা অবজেক্টকে আমরা কপি করব এবং মুভও করতে পারি এর মাধ্যমে। তো কপি কমান্ডে আমরা ক্লিক করব, সিলেক্ট অবজেক্টস। সাপোজ আমি সার্কেলটাকে কপি করতে চাচ্ছি, সার্কেলটা সিলেক্ট করব এবং এরপর এন্টার প্রেস করব। এখন আমাকে দেখাচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, যে পয়েন্টের সাপেক্ষে সার্কেলটাকে মুভ করাতে হবে এবং কপি করতে হবে। পয়েন্টটা যদি সেন্টার পয়েন্ট ধরে নেই, ক্লিক করব সেন্টার পয়েন্টে এবং মুভ করে আমরা যেই স্থানে হচ্ছে সার্কেলটা কপি করতে যাচ্ছি, মানে আরেকটা সার্কেল সেম ডায়ামিটারের আরেকটা সার্কেল তৈরি করতে যাচ্ছি যে পয়েন্টে, সেই পয়েন্টটাকে সিলেক্ট করব, মানে রেক্ট্যাঙ্গেলের এন্ড পয়েন্টে সিলেক্ট করে দেব। তাহলে রেক্ট্যাঙ্গেলের এই এন্ড পয়েন্টে একটা সার্কেল তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই সার্কেলের কপি। এখন আমরা যদি সাপোজ এই সার্কেলটাকে এই রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা প্রান্ত বিন্দুতে সাজাতে চাচ্ছি তাহলে কপি কমান্ডে ক্লিক করব, দেন সার্কেলটাতে ক্লিক করে যে সার্কেলটা কপি করতে যাচ্ছি সেই সার্কেলে ক্লিক করে এন্টার প্রেস করব। একইভাবে আমাদের চাচ্ছে বেস পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে যদি মুভ করতে চাই বা অর্থাৎ কপি করতে চাই, রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা বিন্দুতে একটা ক্লিক করব। এভাবে একটা সার্কেলকে রেক্ট্যাঙ্গেলের চারটা বিন্দুতে কপি করা যাবে। সার্কেল এবার দেখা যাক কোন একটা সার্কেলকে যদি আমরা মুভ করাইতে চাই আরেকটা সার্কেলের, এবার কোন একটা যদি আমরা কোন একটা সার্কেলকে আরেকটি সার্কেলে প্লেসমেন্ট করতে চাই তাহলে কিভাবে করব? মুভ কমান্ড, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার প্রেস করব। তারপর এই পয়েন্টের সাপেক্ষেও আমরা সার্কেলটাকে মুভ করতে পারি, অর্থাৎ যে কোনো পয়েন্টের সাপেক্ষে সার্কেলের উপর যে কোনো পয়েন্টের সাপেক্ষে আমরা সার্কেলটাকে মুভ করতে পারি। মুভ করে এই সার্কেলের সেন্টার পয়েন্টও আমরা সিলেক্ট করতে পারি, অথবা এন্টার প্রেস করে সার্কেলের যে কোনো পয়েন্টে আমরা এই সার্কেলটিকে প্লেস করতে পারি। এখন যদি আমরা কপি করতে চাই, কপি কমান্ডে ক্লিক করব। এই সার্কেলটাকে যদি আমি কপি করতে চাই
সার্কেলটাকে ক্লিক করব এবং এন্টার প্রেস করব। তারপর একটা পয়েন্ট সিলেক্ট করব, যে পয়েন্টের সাপেক্ষে এটাকে মুভ করাইতে হবে। পয়েন্টে সিলেক্ট করলাম, সেন্টার পয়েন্ট ধরি, কপি করব এই পয়েন্টে, কপি করলাম, এখানে কপি করতে যাচ্ছি, এখানে, এখানে, এইভাবে আমরা কপি কমান্ডটা ইউজ করতে পারি। সো আশা করি বুঝতে পারছো কপি কমান্ড এবং মুভ কমান্ডটি কেমনি কাজ করে। ধন্যবাদ সবাইকে।